এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সবাই ভালো রয়েছে, আমি যেন খুব ভালো রয়েছি। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছিল হাঁসের মাংস, যেটা আমি প্রথমবার ট্রাই করব। তো এর আগে যেন আমি হাঁসের মাংস খেতাম না, কারণ পড়াশোনা করতাম আর ভাবতাম হয়তো সরস্বতী দেবী আমার বিদ্যা কেড়ে নেবে সের জন্য। তো যাই হোক, এই প্রথম ট্রাই করব। তো এখানে মা মাংসটাকে ধুয়ে রেখেছে এবং সাইডে মশলা বাটছিল। তো সবসময় মাংস রান্নাতে না বাটা মশলা দিলে না খুব বেশি টেস্ট হয়। এই কারণে আমাদের বাড়িতে যখন মাংস রান্না হয়, সে খাসির মাংস হোক বা যে কোনো মাংস, সেই মাংসতেই সবসময় বাটা মশলা দেওয়ারই চেষ্টা করা হয়। তো এখানে মাংসে প্রথমে হলুদ, এরপর নুন এবং 1 কোষের মতো তেল দেবে, ঠিক আছে? 1 কোষ পরিমাণ মতো তোমরা তেল দিয়ে মাংসটাকে প্রথমে মাখবে, যাতে তেলটা মাংসের ভিতরে ঢোকে, ঠিক আছে? তো এরপর একে একে করে মশলাপাতি দেওয়া হবে। আর এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ মাংসের সাথে মেখে রাখছে, আর সাইডে কিছুটা পেঁয়াজ রেখেছিল। তো এরপর আদা বাটা, রসুন বাটা ও শুকনো লঙ্কা আর জিরা বাটা একসাথে দিয়ে দিল। এরপর এই মশলাটাকে ভালো করে মাংসের মধ্যে মাখবে, যাতে মাংসের মধ্যে তোমার মশলাটা যায় এবং স্বাদ এই করলে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো আসে। তো এরপর কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল এবং সাথে দিল পেঁয়াজ, ঠিক আছে? এরপর পেঁয়াজটা না হালকা ব্রাউন হয়ে আসলে তখনই কিন্তু তেজপাতা দেবে। তার আগে তেজপাতা দিলে না তেজপাতাটা শক্ত হয়ে যায়। তো আমিও এটা জানতাম না, তো মা রান্না করছিল তাই আমি জিজ্ঞাসা করলাম, আর মা বললো। এরপর মাংসটা দিয়ে দিল। এবার মাংসটা কষানো স্টার্ট করবে। আর আমি যেন প্রথম মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মাংস কি করে রান্না করে, মানে হাঁসের মাংস কি করে রান্না করে অ্যাকচুয়ালি। কারণ আমি না এই প্রথম আমার দেখা, এর আগে আমি কখনো দেখিও নি খাইও নি, সেই কারণে আমার কাছে এটা অজানা ছিল। আর আমার দেখতে না এত ইন্টারেস্ট লাগছিল বলার মতন না, মানে নতুন জিনিস শেখার প্রতি না খুব একটা আগ্রহ দেখাচ্ছিলাম যে কিভাবে করে তাই। আর মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম এটার পর কি করতে হয়, ওটার পর কি করতে হয়। তো যাই হোক, এরপর এখানে দিয়ে দিল কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমরা ঝালটা একটু বেশিই খাই। আর শীতে একটু ঝাল না হলে না মনটা না কেমন ভাল লাগে না, কোনো স্বাদই পাওয়া যায় না। আর যতক্ষণ না শিশাবো ততক্ষণ মনে হয় যেন ভালোই লাগে না। তো মাংসটা কষানোর সাথে সাথে না মা একটুখানি গরম জল দিয়ে দিয়েছিল, এখানে কিন্তু অনেকক্ষণ ধরে কষাই ছিল। তো যাই হোক, এরপর পুরো গরম জল, আর মাংস না সবসময় গরম জল দেবে, নয়তো কিন্তু মাংসের টেস্ট একদমই বাজে হয়ে যাবে। তো যাই হোক, এখানে মাংসের যখন ঝোলের উপরে তেলটা ছড়িয়ে আসবে, তখনই তুমি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারবে, তখন বুঝতে পারবে যে তোমার মাংসটা হয়ে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।